এখন রান্না বান্না চলছে। কুমড়ো আলু আর টমেটো দিয়ে একটা ঘন্ট বানাবো, আর ওইদিকে বিউলির ডাল ভিজতে দিয়েছি। দেখি ডাল বানাবো না বড়া বানাবো, এখনো ভাবিনি। রান্না করতে করতে চলুন আপনাদের সাথে একটা সত্যি ঘটনা শেয়ার করি। এটা কিন্তু কোনো বানানো গল্প নয়, আমাদের আশেপাশেরই ঘটনা। শুধু নাম পরিচয় এই জন্যই বলছি না যেন তারা বুঝতে না পারে যে আমাদের নিয়ে বলছে। অনেকেই ভাবেন কেরালার সবাই বড় লোক, কিন্তু এখানে থাকতে থাকতে আমি দেখেছি সত্যিটা একটু অন্যরকম। আমাদের পাড়ায় একটা পরিবার আছে, আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, বাড়িতে বিলাসিতা নেই, কিন্তু সেই বাড়ির একটা মেয়ের চোখে আমি একটা জিনিস খুব স্পষ্ট দেখেছি, স্বপ্ন। মেয়েটা এমন নয় যে সবাই বলবে ও তো জন্মগত মেধাবী, কিন্তু ওর একটা জেদ আছে, আমাকে পড়তেই হবে, নিজের পায়ে দাঁড়াতেই হবে, বাবা মায়ের পাশে দাঁড়াতেই হবে। সেই জেদ নিয়েই মাধ্যমিকে প্রথম বিভাগ, উচ্চ মাধ্যমিকেও প্রথম বিভাগ, তারপর এখানকার একটি সরকারি কলেজ থেকে গ্র্যাজুয়েশন, সেখানেও ভালো ফল করেছে। তারপর থেমে যায়নি, সে চলে যায় চেন্নাই সরকারি কলেজে, সেখান থেকে পিজি করে। পিজিতে মোটামুটি ভালোই রেজাল্ট করেছে। তারপর এখন ও চলে গেছে মুম্বাই একটা পরীক্ষা দিতে। পরীক্ষাটা হচ্ছে একটা রিসার্চ ইনস্টিটিউশনে নিয়োগ পরীক্ষাতে অংশগ্রহণ করছে। সেখানে হাজার হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, ওর মা কালকে বলছিল। তো তারপরে পরীক্ষার পরে ও এখন বাড়ি ফিরবে, তারপরে আরও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হবে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি ও যেন এই পরীক্ষায় সফল হয়, ওর ফলাফল যেন ভালো হয়, ও যেন ওর স্বপ্ন ছুঁতে পারে। আরও একটা পরিবারের কথা বলি, তাদের অবস্থা আগের পরিবারের থেকে কিছুটা ভালো। বাবা বিদেশে চাকরি করে, তবে বিদেশে চাকরি করা মানে এই নয় যে খুব ভালো স্যালারি, মানে বেশ বড় লোক, এটা অনেকের ভুল ধারণা। এখানে আসার পর আমার এই অভিজ্ঞতাগুলো হয়েছে। তো আজকে আবার পেঁয়াজ পোস্ত করছি, রেসিপিটা শেয়ার করছি তাদের জন্য যারা আমাকে বলেছিলেন পেঁয়াজ পোস্ত কোনোদিন খাইনি, এমনকি নামও শুনিনি যে পেঁয়াজ পোস্ত হয়। তো তাদের জন্য আমি রেসিপিটা শেয়ার করছি। খুব সহজ রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনারা এইভাবে বানাবেন আর তারপরে বলবেন যে কেমন লাগলো খেয়ে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ওই দ্বিতীয় পরিবারটিতে দুটো ছেলে, বড় ছেলে ঠিক করলো যে ও বিদেশে গিয়ে পড়াশোনা করবে। ও বিটেক কমপ্লিট করেছে, বিদেশে গিয়ে এমটেক করবে, সেটা ওর স্বপ্ন। এবার সেই স্বপ্ন পূরণ করার জন্য তার মায়ের কাছে যা গয়নাগাটি ছিল সেইগুলো বন্ধক রেখে গোল্ড লোন নেয়। আত্মীয় স্বজনেরাও সাহায্য করেন, এমনকি পাড়া প্রতিবেশীরাও যে যেমন পেরেছে সাহায্য করেছে। তারপর সে চলে যায় ইউকে, সেখান থেকে এমটেক শেষ করেছে, এখন চাকরির জন্য চেষ্টা করছে। আর ছোট ছেলের স্বপ্ন ছিল আইআইটি খড়গপুর, সেখানে ও দুবার পরীক্ষা দিয়েছে, কিন্তু অল্প মার্কস, মানে একদম পয়েন্টের জন্য হয়নি আর কি। তারপর ও এখন এনআইটিতে পড়তে যাচ্ছে। এই যে ইনসিডেন্টগুলো আমার চোখের সামনে ঘটছে, নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি, সেটা থেকে আমার যে অভিজ্ঞতা হচ্ছে সেটা হলো এখানকার লোকের সাহস আছে, আর সাথে সাথে আছে স্বপ্ন, আছে পরিকল্পনা, আছে ধৈর্য, যেটা সত্যি চোখে পড়ার মতো। আমি বলছি না যে এটা শুধুমাত্র কেরালাতেই হয়, নিশ্চয়ই দেশের আরও অনেক জায়গায় এমন পরিবার আছে, কিন্তু আমি যেহেতু এখানকার সমাজ ব্যবস্থা, এখানকার জীবনযাপন নিয়ে আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি, তাই এখানকার ঘটনাটা তুলে ধরলাম। আমার যেটা মনে হয়, একটা সমাজকে শুধু তার বড় বড় বাড়ি দেখে চেনা যায় না, চেনা যায় তার স্বপ্ন দেখে, চেনা যায় পরের প্রজন্মকে কতটা দূর নিয়ে যেতে চাই সেই ইচ্ছেটা দেখে। আর সেই কারণেই আজও আমার মনে প্রশ্ন জাগে, কেরালায় সবাই কি বড় লোক? হয়তো টাকাই নয়, কিন্তু স্বপ্নে অনেকেই সত্যি ভীষণ সমৃদ্ধ।
ভাত টাত খেয়ে ঈশান আর ওর ঠাম্মা দিব্যি ঘুমিয়ে পড়লো, আর আমি ছাতা হাতে বেরিয়ে পড়লাম কেরালার বর্ষার সঙ্গে একটু গল্প করতে। এখানে বৃষ্টি শুধু নামে না, চারপাশটাকে যেন একেবারে অন্য রকম করে দেয়। ভেজা মাটির গন্ধ, পাতায় পাতায় জলের শব্দ, আর সেই ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে মনটা কেমন যেন হালকা হয়ে যায়। এরকমভাবে সিস্টেম করে দিয়েছে, জলটা নিচের দিকে নেমে যাচ্ছে। আর এই দেখুন, এক গাছ কাঁঠাল। আমার পায়ের নিচের দিকটা পুরো ভিজে গেছে। আর এই ছাতাটা শুধুমাত্র আমি নিয়েছি মোবাইল আর জিম্বালটাকে বাঁচানোর জন্য। এইগুলো না থাকলে আমি এই রকম হেঁটে বেড়াতাম, জানেন। আমার বৃষ্টিতে ভিজতে এত ভালো লাগে। ভিজলে ঠান্ডা লাগতে পারে, তবুও মাঝে মাঝে এমন বৃষ্টিতে হাঁটলে আমার মন একদম ভালো হয়ে যায়। ছোটবেলায় কত বৃষ্টিতে ভিজতাম আর জ্বর হতো, কিন্তু এক কাল ছিল আমাদের ছোটবেলা মানে ছিল বর্ষাতে ভিজে বেড়াবো। আমাদের বর্ষাতে স্কুল ছুটি থাকতো, চাষের ছুটি। চাষ তো আমরা কি করতাম, কিন্তু ছুটি আমরা পেতাম। আর যখন বর্ষা ছুটিতে আমরা গোটাই খেলে বেড়াতাম মাঠে ঘাটে, বর্ষায় ভিজতাম। আর জ্বর জ্বর এত হতো, লাইন দিয়ে জ্বর হতো, একজনের হলো তারপর ঘর গুষ্টি জ্বর। আর এখন সেই বর্ষাও নেই আর সেই দিনও নেই। তো এখন সেই দিনটাকে মাঝে মাঝে আমার মনে হয় যেন ফিরিয়ে নিয়ে আসি। তাই এই কেরালাতে আমি ছাতা নিয়ে বেরিয়ে যাই, আমার খুব ভালো লাগে। বৃষ্টির সময় ব্যালকনিতে বসে চা খেতে যেমন আমার ভালো লাগে, সেই রকম ভিজতেও বেশ ভালো লাগে। আর আপনাদের মধ্যে অনেকেই আমাকে বলেন কেরালা ঘোরার প্রপার সময় কোনটা। এমনিতে কেরালা ঘোরার প্রপার সময় হচ্ছে নভেম্বর থেকে মার্চ। তবে এই বর্ষার সময় কেরালার একটা আলাদা সৌন্দর্য আছে। তবে এই সময় এলে আপনারা যেরকম ট্যুর করে এক জায়গা থেকে মানে অনেক জায়গায় ঘুরতে পারবেন না। এখানে কোনো এক জায়গায় থেকে আপনাদেরকে কেরালার বর্ষাটা উপভোগ করতে হবে। তবে চলুন, আজকে ব্লগটি এই পর্যন্তই। এবার চা খাবো। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দ থাকবেন। ধন্যবাদ।